আবারও জাতীয় নাগরিক পার্টির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। 9:30 থেকে 40 নাগাদ রাজধানীর বাংলা মোটর মোড়ে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর আগে আপনাদেরকে যেমনটা জানাচ্ছিলাম, রাজধানীর কারওয়ান বাজার সার্ক ফোয়ারার সামনে 2টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এবার জাতীয় নাগরিক পার্টির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয় বাংলা মোটরে যেটা অবস্থিত তার ঠিক সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটানো হয়েছে। এবং আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন, বাংলা মোটরের যে মোড়টি রয়েছে যেখান দিয়ে এই মুহূর্তে বেশ কয়েকটি প্রাইভেট কার ঘুরছে, সেই স্থানটিতেই মূলত ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটানো হয়েছে। এবং আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি, জাতীয় নাগরিক পার্টির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এর আগে থেকেই পুলিশের অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল এবং সেখানে আমরা দেখেছি লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে এর আগে বর্ডার গার্ড বাংলাদেশ সহ বাংলাদেশ পুলিশের তল্লাশি পোস্ট এখানে বসানো হয়েছিল, অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছিল। এবং আজ থেকে তথা 16 নভেম্বর এবং 17 নভেম্বর এই 2 দিন নিষিদ্ধ ঘোষিত কার্যক্রম যারা রয়েছেন আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগের পক্ষ থেকে শাটডাউন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এবং সেই শাটডাউন কর্মসূচির চলাকালে জাতীয় নাগরিক পার্টির অফিস যেখানে অবস্থিত বাংলা মোটর, সেই বাংলা মোটর মোড়েই ঠিক মোড়েই সেখানে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এবং তার কিছু দূর সামনেই পুলিশের নিরাপত্তা চৌকি রয়েছে, সেখানে চেকপোস্ট রয়েছে, সেখানে পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা জোরদার করা হয়েছিল। বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা সেখানে আমরা দেখেছি নিরাপত্তা দায়িত্ব নিয়োজিত ছিল। তবে আজ আমরা বর্ডার গার্ড বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা সেখানে দেখতে পাইনি। তবে পুলিশের অতিরিক্ত ফোর্স সেখানে মোতায়েন করা রয়েছে, তল্লাশি পোস্ট সেখানে বসানো হয়েছে, অর্ধেক রাস্তা ব্লক করে সেখানে ব্যারিকেড দেওয়া হয়েছে। এবং সেই ব্যারিকেডে আমরা দেখতে পেয়েছি বিভিন্ন স্থান থেকে এই সড়কটি ব্যবহার করে যে সমস্ত যানবাহনগুলো চলাচল করছিল সেই সমস্ত যানবাহনগুলোকে থামিয়ে এখানে তল্লাশি করা হচ্ছিল, তল্লাশি করে এই সড়কটি তাদেরকে ব্যবহার করতে দেওয়া হচ্ছে। এবং আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি এই মুহূর্তের চিত্র, তাহলে আপনারা দেখবেন জাতীয় নাগরিক পার্টি বাংলা মোটরের রূপায়ণ ট্রেড সেন্টারে যেটি অবস্থিত, ঠিক সেই ভবনটির সামনের অংশেই মূলত বাংলা মোটর মোড়ের যে কর্নারটি রয়েছে ঠিক সেখানেই ককটেলটি নিক্ষেপ করা হয় এবং সেখানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এবং এই মুহূর্তের যে চিত্র আপনারা দেখতে পাচ্ছেন, বাংলা মোটর মোড়ে অবস্থান করছে জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দরা এবং তারা এখানে অবস্থান করছে। কিছুক্ষণ আগে তারা স্লোগান দিয়েছেন এবং তারা এই ককটেল বিস্ফোরণের নিন্দা জানিয়েছেন। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, গত 13 নভেম্বর নিষিদ্ধ ঘোষিত কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের যে লকডাউন কর্মসূচি ঘোষণা করা হয়েছিল, সেই লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে এর আগেই রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে, বিভিন্ন বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে এবং রাজধানীর বিভিন্ন স্থানে বিভিন্ন ধরনের নাশকতা হয়েছে, সেই চিত্র আমরা দেখতে পেয়েছি। এবং আজ 16 নভেম্বর এবং 17 নভেম্বর শেখ হাসিনা সহ 3 জনের রায় ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এবং সেই রায়কে ঘোষণা করে আমরা দেখতে পেয়েছি রাজধানীর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে এলাকা রয়েছে সেই পুরো এলাকাটি নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। সেখানে বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা সেখানে কাজ করছেন, নিরাপত্তার দায়িত্ব পালন করছেন এবং সেই সড়কটি বন্ধ করে দেওয়া হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে। এবং সেখানে আমরা দেখতে পেয়েছি পুলিশ এবং বর্ডার গার্ড বাংলাদেশ এবং সাদা পোশাকে গোয়েন্দা সংস্থার সদস্যরা সেখানে দায়িত্ব পালন করছে। এবং ঠিক যখন আমরা সেই সংবাদগুলো প্রচার করছিলাম রাত 9:30 থেকে 9:40 নাগাদ রাজধানীর বাংলা মোটর মোড়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এবং আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, জাতীয় নাগরিক পার্টির অস্থায়ী যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আগে থেকে পুলিশের নিরাপত্তা চৌকি এখানে বসানো হয়েছে, নিরাপত্তা তল্লাশি তারা জারি রেখেছে। এবং লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে শহরের বিভিন্ন জায়গায় যে নাশকতা সৃষ্টি হয়েছে সেই নাশকতা ঠেকাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রস্তুতি আমরা দেখতে পেয়েছি। এবং সেই লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যদের নিরাপত্তা ব্যবস্থা আমরা দেখেছি। যদিও আজ শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছে নিষিদ্ধ ঘোষিত কার্যক্রম আওয়ামী লীগের পক্ষ থেকে, শাটডাউন চলছে 16 নভেম্বর এবং 17 নভেম্বর। এবং এই 2 দিন যখন শাটডাউন তাদের চলমান রয়েছে, সেই শাটডাউনের চলাকালীন সময়েই সেখানে
ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে 9টা থেকে 9টা 30 মিনিট থেকে 9টা 40 মিনিট এই সময়ের মধ্যে। এবং আপনাদেরকে যেমনটাই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় অস্থায়ী কার্যালয়ের সামনে, সেখানে আপনারা দেখতে পাচ্ছেন নেতাকর্মীদের উপস্থিতি। এবং এই সড়কটিতে এর আগেই আমরা দেখতে পেয়েছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তা চৌকি, এবং সেই নিরাপত্তা চৌকি তারা এখানে স্থাপন করেছেন। যে কোনো ধরনের নাশকতা ঠেকাতে তারা এখানে প্রস্তুত রয়েছেন। এবং এর আগে আপনাদেরকে যেমনটা দেখানোর চেষ্টা করেছিলাম, লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে এর আগে যখন জাতীয় নাগরিক পার্টির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যখন ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে, সেই ককটেল বিস্ফোরণের ঘটনার পর এখানে নিরাপত্তা জোরদার করে পুলিশের পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যদেরকেও এখানে নিয়োজিত করা হয়েছিল এবং এখানে সাজোয়া যেন তাদের আমরা দেখেছিলাম। তবে পরবর্তী যে কার্যক্রম আওয়ামী লীগ সরকার ঘোষণা করেছে শাটডাউন কর্মসূচি, সেই শাটডাউন কর্মসূচি কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টির অস্থায়ী কেন্দ্রকে সরাসরি সংযুক্ত করেছি রাজধানীর বাংলা মোটরের জাতীয় নাগরিক পার্টির অস্থায়ী কেন্দ্রিক কার্যালয়ের ঠিক পাশে বাংলা মোটর মোড়। সেই বাংলা মোটর মোড়েই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দর্শক, এই ছিল রাজধানীর বাংলা মোটর থেকে ককটেল বিস্ফোরণের ঘটনার সর্বশেষ তথ্য। সবার আগে সর্বশেষ সংবাদ জানতে কালের কণ্ঠের পর্দায় চোখ রাখার আহ্বান জানিয়ে বিদায় নিচ্ছি। খন্দকার আসিফুজ্জামান, কালের কণ্ঠ, ঢাকা।